হাট চলছে, খালেদা জিয়ার জানাজায় সূরা ফাতিহা না পড়ায় নামাজ হয়নি। যারা বলছেন এটা বহু আগের মাসলা, হল করা মাসলা, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টির দরকার নেই। ইমাম আবু হানিফা বলেছেন যে কেউ যদি সূরা ফাতিহা নাও পড়ে নামাজটা হয়ে যাবে, কারণ জানাজা হলো একটা দোয়া। জানাজা কি? দোয়া। আর ইমাম আবু হানিফার আরেকটা মত আছে, সূরা ফাতিহা পড়তেই হবে, যে যেটা নেয় নিল। ইমাম আবু হানিফা বলেছেন আপনি ইমামের পিছনে কেরাত পড়তে পারেন, নাও পড়তে পারেন, ইমামের কেরাতি মুসল্লিদের কথা কন না কেন, কেরাত বাস। এটার উপরে অনেকে রায় দিয়েছেন। আবার ইমাম শাফি আহমদ বিন হাম্বল বলেছেন কেরাত পড়তেই হবে, রেফারেন্স দিয়েছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ কবুল হয় না। তো সলাত আপনি যদি জানাজাকে একটা দোয়া ধরেন, তাহলে সূরা ফাতিহা পড়লো না, নামাজ তো হয়ে গেছে। আর পড়ছে কি পড়েন এটা মালিক সাহেবের জিজ্ঞেস করেন। উনি যদি বলে না আমি এটা পড়িনি, তাহলে আপনি ফতুয়াবাজি করতে পারেন। এই ফতুয়া এখন উঠাচ্ছ কেন? এর আগে যে হাদিস জানাজা হয়েছে তখন তো কিচ্ছু কও নাই, কেন উঠাইছো এখন? এখন কেন উঠিয়েছ? যাতে দল সারা দেশ একত্রিত হয়েছে এই মহিলার জানাজাকে কেন্দ্র করে, ঠিক না বাড়ি? গায়ের মধ্যে তখন জ্বালা ধরেছে যে কিছু তো একটা করতে করবো। ঠিকই শুয়ে পড়লেন। জেলখানার কয়েদিরা বলছে স্যার আপনি এই অবস্থা 2 ঘন্টা ঘুমাবেন। তিনি বলছেন আল্লাহ যে আমানত আমাকে দিয়েছে, হাত, চোখ, কান, নাক, এগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর আমানত আল্লাহর কাছে সুন্দরভাবে ফেরত দেব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন। লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। খবরদার নিজেকে নিজেরা ধ্বংসের ভিতরে ফেলে দিও না, তোমার শরীরের সাথে তুমি ইহসান করো। কার কথা? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। বিড়ি কেন ক্ষতিকর? আপনি নিজেকে নিজে ধ্বংস করছেন। বিড়ির ধোঁয়ায় অসংখ্য মানুষের যক্ষা হয়, ঠিক না বা ঠিক? কেন আপনি এটা খাবেন? গাঁজা খাইলে কি হয়? সমাজ নষ্ট হয়, ব্রেন নষ্ট হয়। হারাম খেলে কি হয়? শুকরের গোস্ত খেলে কি হয়? শরীরে হজম হয় না, যে কোনো একটা অঙ্গ নিয়ে টান দেয়। এই জন্য যে সমস্ত পৃথিবীতে পোর্ক মিট যারা খায়, আপনি দেখবেন পায়েকটা এরকম মোটা, এটা শুকাচ্ছে না। ডাক্তারকে জিজ্ঞেস করলাম হোয়াই দিস ডিজিজ, এই রোগ কেন? ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে দেখেছি এরকম রোগীরা। জাপান, পায়েকটা এরকম মোটা, হাতেরটা এরকম মোটা। কয় যারা শুকর খায়, শুকরের গোস্ত শরীরে হজম হয় না, 40-এর পরে গিয়ে যে কোনো এক অঙ্গের মধ্যে ঠেলা দেয়। এই জন্য বহু আগে এটা হারাম করেছেন কে? কে হারাম করেছে? জোড়ায় জোড়ায় দেখি যে স্কুলের ড্রেস পরা পোলা মাইয়ে ঘুরতেছে। আমাদের পুলিশগুলো তো অথর্ব, এদের হাতে কোনো পাওয়ার নাই, এদেরকে পাওয়ার দেওয়া হয় না। সারা রাত খেটে চোর ধরে, নেতা ফোন করে বলে এই কারে ধরছ, ছাড়, তোরে পাঠায় দেবো খাগড়া ছড়িয়ে। হে কয় ভিক্ষা চাই না, কুত্তা সামলাও। চোরে চুরি করে আমার কি? এই শয়তানি থেকে প্রশাসনকে বেরিয়ে আসতে হবে, এই শয়তানি মুক্ত করতে হবে সমাজকে, ঠিক না বা ঠিক? কোরআনের আইন আছে যেখানে জুট চুরি নাই সেখানে। ভারতে জাহাঙ্গীর ছিলেন যখন প্রেসিডেন্ট, জাহাঙ্গীরকে বলা হলো আপনার রাজপ্রাসাদের পাশে প্রতি রাতে একটা ছেলে এসে একটা মেয়ের সাথে খারাপ কাজ করে। তিনি চিন্তা করলেন আমার রাজপ্রাসাদের পাশে আমার ছেলে ছাড়া কে থাকতে পারে। রাতের বেলায় তিনি চোখ বন্ধ করে চোখ বেঁধে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকলেন। এক কোপে ওই ছেলের দ্বিখণ্ডিত করে দিলেন। এরপরে চোখ খুলে দেখে যে ওনার ছেলে না, এক গ্লাস পানি খেলেন। লোকেরা জিজ্ঞেস করলো খলিফা জাহাঙ্গীর আপনি চোখ বাঁধছেন কেন? বলছে চোখ বাঁধছি এই জন্য যদি আমার ছেলে হয় দরদে আমি এই কাজটা করতে পারবো না। পানি খেলেন কেন? আল্লাহ শুকরিয়া আদায় করেছি যে আমার ছেলে না। সুবহানাল্লাহ বলবেন না? ভারত এমনি সোজা ছিল না। আপনি একটা মেয়ের ইজ্জত নষ্ট করবেন, রাস্তায় খাড়ায় খাড়ায় মেয়েকে প্রেজেন্ট করবেন, এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি, ঠিক না ঠিক? আজকে আমাদের বহু নির্যাতিত পরিবার আছে না নাই? গত পরশু দিনে এক মেয়ের মা বিচার দিয়েছে, মেয়ে কলেজে যাবে, গাড়িতে উঠতেছে, এক ছেলে তাকে ফলো করে গাড়িতে উঠেছে। মেয়ে বসছে বিছনায়, ছেলে গিয়ে তার পাশে দাঁড়িয়ে আছে। গাড়ির লোকেরা বলল তুমি কে? মেয়েকে জিজ্ঞেস করলো মা তুমি চিনো? কয় না, আমাকে বিরক্ত করতেছে।
বাসের লোকেরা তাকে ধাক্কা দিয়ে নামিয়ে দিয়েছে। বিচার আসলো যে স্যার, এই ছেলেটা হয়তো মেয়েটার কোনো ক্ষতি করতে পারে, আপনি একটু কিছু দেখেন। প্রশাসনের কাছে কোনো বিচার আছে? কথা কন না কেন? আসে কোনো কসুর বিচার? আমি বললাম যে ঠিক আছে, তুমি ওই পোলা যদি আসে খবর দিও, খবর দিও, কত ধানে কত চাইল দেখা দেবো আমরা। সামনে আমাদের সময় আসতেছে, ইসলাম আছে যেখানে, শান্তি আছে। কোন চাঁদাবাজকে আমরা চাঁদা তুলতে দেব না, কোন মানুষের উপর জুলুম চলবে না। একটা অটো চালক 10টা টাকা কামাই করতে তার 10 মিনিট অটো চালানো লাগে। তরকারির ব্যবসায়ী সারাদিন বসে বসে 500-600 টাকা ইনকাম করে, আর তুমি থাপা দিয়া পিডা দিয়া তারা নিয়ে যাবা? এত সহজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় এক ব্যবসায়ী বসে ব্যবসার জিনিস বেচছেন, খেজুর। রাসূল খেজুরের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, দেখে যে নিচে ভিজা উপরে শুকনা। রাসূল বললেন নিচে ভিজা কেন? কয় বৃষ্টি হয়েছিল। তো বৃষ্টি হইলে পানি কোথায় পড়তো? উপরে। পড়ছে কোথায়? নিচে। নিচে ভিজা খেজুর, উপরে কি? শুকনা খেজুর। রাসূল বললেন মান গাসসালাইসা ফিনা, যে ধোঁকাবাজ হয় সে কখনো আমার উম্মত হতে পারে না। ঈদের বাজারে গেলেন ওমর, গিয়ে দেখেন নিজের ছেলে ওট নিয়ে দাঁড়ানো, তিনি মুখ বেঁধে ফেললেন, গিয়ে বললেন বাবা ওটটা কত? ছেলে বলছে এত। তিনি বলছেন কত দিয়ে কিনছো? কয় কিনা দাম আপনারে কমু কেন? এবার ওমর মুখ খুললেন, কয় আব্বা। ওমর বলছেন হ্যাঁ আমি তোমার আব্বা, তুমি ওটের ব্যবসায়ী হইলা কবে? কয় আব্বা ব্যবসায়ী না, একটা শুকনা ওট কিনেছি, মামারা খালুরা কিছু পয়সা দিয়েছেন, সেই ওটটা আপনি যেখানে বসেন তার পিছনে ওই মাঠে খাইয়েছি, ওটা একটু মোটা তাজা হয়েছে, এখন নিয়ে এসেছি। ওমর বললেন ওই মাঠের মালিক হলো জনগণ, ওটের কিনা দাম নিয়ে ঘরে আসবা, বাকি দামটা সরকারের ফান্ডে জমা দিয়ে দিও। এরা এমনি জান্নাতের খবর পায়নি, এমনি দুনিয়াতে থাকতে এরা জান্নাতি হয় নাই। ওমর ফারুক আবু বকরকে ওনার বিবি কিছু টাকা পয়সা জমা করে দিলেন, ঈদের দিন ছেলের একটু ভালো বুড়া খেতে চায়, নিয়ে আসো। অর্ধ পৃথিবীর শাসক তিনি কাপড়ের গাঁঠি নিয়ে বাজারে রওনা হয়েছেন। ওমর সামনে দাঁড়ালেন, আপনি যদি কাপড়ের গাঁঠি নিয়ে বাজারে যান খেলাফত চালাবে কে? বলছে ওমর আমার পরিবার তো আমাকেই চালাতে হবে। একটা 3 টাকার মেম্বার টাকার ঠেলায় তার বাঁচা যায় না। কথা কন না কেন? একটা চেয়ারম্যান নির্বাচনে খরচ করে 4 কোটি, কেন কেন কেন? 20 কোটি তুলবে। আবু বকর বললেন ঠিক আছে, বলছে একটু কিছু নিয়ে আসবেন। আবু বকর ওই টাকাগুলো নিয়ে বাইতুল মালে জমা দিয়ে দিলেন, আর বললেন শুনেন আগামী দিন থেকে আমার সংসারে এই টাকাগুলো কম দিয়ে দিন। ঈদের দিন সকাল, আবু বকর হাত খালি। বিবি বলছে টাকাগুলো দিয়েছিলাম, বলছে টাকাগুলো তো তোমার লাগবে না, এই জন্য আমি সরকারের খাতায় গরিব মানুষের জন্য দান করে দিয়েছি। কোন দিন? কোন দিন? ঈদের দিন। এরা এমনি জান্নাত পায়নি, এমনি এরা জান্নাতের বাসিন্দা হয়নি। ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। মসজিদ ছিল এদের প্রাণ। কিছু হলেই কোথায় যেতেন? মসজিদে। নজরুল কোথাকার গান গেয়েছেন, মসজিদের পাশে আমার। কত সুন্দর কণ্ঠ, এই কণ্ঠস্বর সুন্দর। যেন গড়ে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আর ঠাকুর কি বলেছে? ঠাকুর আমার পরাণ যাহা চায় তুমি তাই গো। এখানে একটু আল্লাহকে ঢুকে দিলে তো এটা হামদ হয়ে যেত। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? একটা সহজ। তাওহীদ আর শিরক মধ্যখানে সামান্য পার্থক্য, জান্নাত আর জাহান্নাম। নামাজে গেলেন জান্নাতি, নামাজ ছেড়ে দিলেন কোথায়?
রাসূল বলেছেন জুতার ফিতা যেমন কাছে, জান্নাত জাহান্নাম এমন কাছে। আপনি ঠিক করে নেন কোনটা আপনি করবেন। আমরা 5 ওয়াক্ত মসজিদে যাব, রাজি আছি তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের ছেলেদের মতো ট্যালেন্টেড ছেলে দুনিয়ার কোনো দেশে নাই। সবচেয়ে ব্রেনি ছেলে কোন দেশে? কোন দেশে? গত 20 বছরে হেফজতে ফার্স্ট হচ্ছে কোন দেশ? বাংলাদেশ। কম্পিউটার সায়েন্সে ফার্স্ট কোন দেশ? বাংলাদেশ। এই ছেলেদেরকে আপনাদের কাজে লাগাতে হবে। আমাদের এই প্রিয় ছেলেদেরকে প্রাইমারিতে গিয়ে নষ্ট করে দিয়েন না, স্কুলে নষ্ট করে দিয়েন না, কোরআনের বাগানে দেন, মসজিদে ঢুকায়া দেন। ইমানদার হবে, ব্যবহার ভালো হবে, চরিত্র সুন্দর হবে, ঠিক কিনা? খুজু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। খাও পান করো কিন্তু অপচয় করো না, ইসরাফ করো না। মাথার কাছে পিস্তল ঠেকায়া ছাগলে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিস কে? কার বাপ জানেন আপনারা? রিয়েজার শ্বশুর। আল্লাহর সাথে ঢং করস মূর্খ। জীবন দিয়েছেন আল্লাহ, নিবেন কে? তুই নিজেকে হত্যা করলি কেন? তুই যদি একটা আঙ্গুলও কাটস তুই কুফরি করেছিস। কারণ এগুলো বানাই না আমরা। কে বানাইছেন? বানানা। এই যে আঙ্গুলের এই যে জোড়া কে বানিয়েছেন? আল্লাহ। তুই তুই এটা নষ্ট করলি কেন? কাশেম আলী মিন্টু নাম শুনেছেন? শুনেছেন? 5 জন ফাঁসির একজন। কি নাম? কাশেম আলী ইবনে সিনার প্রতিষ্ঠাতা। প্রায় 5 থেকে 7 লক্ষ যুবকের কর্মসংস্থান করেছেন। তিনি প্রত্যেক সলাতে একটা নতুন কাপড় পরতেন, ইস্তারি করা। লোকেরা জিজ্ঞেস করতো, আপনি প্রত্যেক সলাতে একটা নতুন কাপড় দিয়ে সলাত আদায় করেন? তিনি বলছেন, আল্লাহ বলছেন সূরা আরাফে, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। তোমরা তোমাদেরকে সৌন্দর্যমণ্ডিত করো প্রত্যেক মসজিদে যাওয়ার সময়। সুবহানাল্লাহ। তিনাকে বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বললেন, আমি 2 ঘন্টা এখন ঘুমাবো। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কতটা কনফিডেন্স! আর 1 ঘন্টা আমি আল্লাহর কাছে মোনাজাত করব, গোসল করব, আমি আল্লাহর কাছে মোনাজাত করব। ঠিকই শুয়ে পড়লেন। জেলখানার কয়েদিরা বলছে, স্যার আপনি এই অবস্থা 2 ঘন্টা ঘুমাবেন? তিনি বলছেন, আল্লাহ যে আমানত আমাকে দিয়েছে, হাত, চোখ, কান, নাক, এগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর আমানত আল্লাহর কাছে সুন্দরভাবে ফেরত দেব। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন। লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। খবরদার নিজেকে নিজেরা ধ্বংসের ভিতরে ফেলে দিও না, তোমার শরীরের সাথে তুমি ইহসান করো। কার কথা? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। বিড়ি কেন ক্ষতিকর? আপনি নিজেকে নিজে ধ্বংস করছেন। বিড়ির ধোঁয়ায় অসংখ্য মানুষের যক্ষা হয়, ঠিক না? ঠিক। কেন আপনি এটা খাবেন? গাঁজা খাইলে কি হয়? সমাজ নষ্ট হয়, ব্রেন নষ্ট হয়। হারাম খেলে কি হয়? শুকরের গোশত খেলে কি হয়? শরীরে হজম হয় না, যে কোনো একটা অঙ্গ নিয়ে টান দেয়। এই জন্য যে সমস্ত পৃথিবীতে পোর্ক মিট যারা খায়, আপনি দেখবেন পায়েকটা এরকম মোটা, এটা শুকাচ্ছে না। ডাক্তারকে জিজ্ঞেস করলাম, হোয়াই দিস ডিজিজ? এই রোগ কেন? ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে দেখেছি এরকম রোগীরা। জাপান, পায়েকটা এরকম মোটা, হাতেরটা এরকম মোটা। কয় যারা শুকর খায়, শুকরের গোশত শরীরে হজম হয় না, 40-এর পরে গিয়ে যে কোনো এক অঙ্গের মধ্যে ঠেলা দেয়। এই জন্য বহু আগে এটা হারাম করেছেন কে? কে হারাম করেছেন? মদ হারাম। মদ কি হারাম? মদ খেয়া বউ চেনে না, মাও চিনে না। মারে কয় বউ, বউরে কয় মা। নিষেধ। খামার। জুয়া কেন হারাম? জুয়া যেই ঘরে ঢুকেছে ঘর শেষ। নিজের বউকে বাধা দেয় কিন্তু জুয়া ছাড়ে না। আছে না নাই? মরা মানুষের জন্য স্তম্ভ, আছে না নাই? শহীদ মিনার, মুক্তির মন্দির ও সোপানা তলে যত প্রাণ হবে বলিদান নিষেধ। এগুলো মুক্তির মন্দির না, এগুলোকে ভেঙে গুড়িয়ে দাও। কোন মরা মানুষের জন্য স্তম্ভ বানানো জায়েজ নাই। ওমা জুবি হালান নসুব। সেজন্য আমরা, ইসলাম আছে যেখানে আমরা আছি, আপনারা উঠবেন না। আমি যা দেখছি আপনাদের অবস্থা, ছেলেরা যাবে একটু যতটুকু পারেন আপনারা দান করবেন। আর মেয়েরা, আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে।
নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দিবেন। জাকাত দেন না, চোর ডাকাত এগুলো নিয়ে যায়। জাকাত দিবেন, এগুলো হেফাজত করবেন কে? আল্লাহ। এক এক মেয়ের আমাদের এক হুজুর দিছে, ওনার ব্যাংকের অ্যাকাউন্ট হলো 1000, আর বিবি স্বর্ণ হইল কত? 187 ভরি। কিডা দিল হুজুর? এটা পাইলো কনে? 187 ভরির কত দাম হয় এখন বলেন তো? কত? এক বড়ির দাম 2 লাখ। কত হয় এবার বলেন? 100 বড়ির দাম 2 কোটি। 83 বড়ির দাম 300। আর হুজুর কইছে হুজুরের ব্যাংক অ্যাকাউন্ট আছে 1000। ওই মাহফিলে আয়, আমরা 20,000 টাকা কালেকশন করে দেবো। মিশা কথার আর জায়গা পাও না মূর্খ। কিসের 1000? এত বড় বিল্ডিং করছো কেমনে? নামে বিনামে পীরদের সম্পদ বেশি না কম? কথা কন না কেন? আট্টশির পীরের কত সম্পদ আছে ওই পান্ডাটাও জানে না। এগুলো একজন হিসাব রাখছেন, তিনি কে? গরুর ব্যবসা। গরু একটা নিজেরা তুলে দেয়, বাকি অন্যান্য মানুষেরা জমা দেয়, ব্যাস। গরু ছাগলের বিশাল হাট। এখন কমছে বোধহয় নাকি? না, কমে নেই, হাট চলছে। খালেদা জিয়া জানা যায় সূরা ফাতিহা না পড়ায় জানা নামাজ হয়নি। যারা বলছেন এটা বহু আগের মাসলা, হল করা মাসলা। সমাজের মধ্যে ফিতনা সৃষ্টির দরকার নেই। ইমাম আবু হানিফা বলেছেন যে কেউ যদি সূরা ফাতিহা নাও পড়ে নামাজটা হয়ে যাবে, কারণ জানাজা হলো একটা দোয়া। জানাজা কি? দোয়া। আর ইমাম আবু হানিফার আরেকটা মত আছে, সূরা ফাতিহা পড়তেই হবে, যে যেটা নেয় নিল। ইমাম আবু হানিফা বলেছেন আপনি ইমামের পিছনে কেরাত পড়তে পারেন, নাও পড়তে পারেন। ইমামের কেরাতি মুসল্লিদের কথা কন না কেন? কেরাত, বাস। এটার উপরে অনেকে রায় দিয়েছেন। আবার ইমাম শাফি আহমদ বিন হাম্বল বলেছেন কেরাত পড়তেই হবে। রেফারেন্স দিয়েছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ কবুল হয় না। তো সলাত, আপনি যদি জানাজাকে একটা দোয়া ধরেন, তাহলে সূরা ফাতিহা পড়লো না, নামাজ তো হয়ে গেছে। আর পড়ছে কি পড়েন এটা মালিক সাহেবের জিজ্ঞেস করেন। উনি যদি বলে না আমি এটা পড়িনি, তাহলে আপনি ফতুয়াবাজি করতে পারেন। এই ফতুয়া এখন উঠাচ্ছ কেন? এর আগে যে হাদিস জানাজা হয়েছে তখন তো কিচ্ছু কও নাই, কেন উঠাইছো এখন? এখন কেন উঠিয়েছ? যাতে দল সারা দেশ একত্রিত হয়েছে এই মহিলার জানাজাকে কেন্দ্র করে, ঠিক না বাড়ি? গায়ের মধ্যে তখন জ্বালা ধরেছে যে কিছু তো একটা করতে হবে, বুঝছাও? শোনো ভাইয়েরা, ফিতনা করবা না, উম্মতকে ভাগ করবা না, একত্রিত করো। সালমান কাতাক ওয়াফু আম্মান যালামাক, যে জুলুম করেছে তাকে মাফ করে দাও, যে সম্পর্ক কর্তন করেছে তার সাথে জোড়া লাগাও। ঐক্যের ভিত্তি হলো 3টি। কয়টি? মান সাল্লা সলাতানা, যে আল্লাহর সলাতকে আদায় করেছে। ইস্তাকবালা কেবলাতানা, কেবলাকে গ্রহণ করেছে। আকালা জাবিহাতানা, আল্লাহর পদ্ধতিতে জবাই করা খেয়েছে, তারাই মুসলমান। তারা কি? ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলি, রাসূল বলছেন আল্লাহর জিম্মায়, রাসূলের জিম্মায় আছে এই লোকগুলো। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আপনারা, অনেক রাত হয়ে গেছে, আমি আসলে অনেক রাত করার ইচ্ছা ছিল না আমার। ইন্নালিল্লাহ। 11:15, কিছু পয়সা করে দিবেন না? আর দরকার নাই, যা বাকি পড়ছে রফিক ভাই থেকে নিয়ে নেবেন, রফিক ভাই দিবেন ইনশাআল্লাহ। আর এখানে আজকে যে যার বাসায় ছিলাম, মকসুদ, মতলেব, এরা তো এক ঘর থেকে এই প্যান্ডেলের পয়সা আইসা আরো বেশি হয়ে যাবে। জেল টাইলস ঘরে লাগাইছে, আমি দেখে কই সুবহান আল্লাহ বিহামদি, বঙ্গভবনে ঢুকলাম কিনা। বঙ্গভবনের টাইলস ভিতরে লাগাইছে। আল্লাহ তাদেরকে আরো বরকত দান করুক। ইসলাম যেখানে আছে এখানে বরকত হবে। আপনারা অনেক ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেছেন। সূরা আরাফের 31 নম্বর আয়াত থেকে কথা বলেছি। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের ব্যবস্থা করে দেয়। আরো চিৎকার করে বলি আমিন। জান্নাতে যেতে হলে 5 ওয়াক্ত নামাজ লাগবে। নামাজ কি? জান্নাতের চাবি। চাবিটা